আস্তে করবি। ঘোড়া এই কথা কয় না, আমার জাম্পার নাই, মাফলার নাই। ঠিক কিনা? কুয়াশা ডিঙ্গেয়া দৌড়ায় গিয়ে হামলা করে। প্রতিপক্ষের হামলায় গোড়া রক্তাক্ত হয়। মালিক আবার লাগাম টান দিয়ে ওই দিক দিয়ে যা, গোড়া না করে। কেন? কৃতজ্ঞতা প্রকাশ করে। ঠিক। আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয়, কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু ল্যাপটা আরো ভালো করে টান দিয়া পায়ে মাথায় দিয়ে বলো না, নামাজ থেকে ঘুম ভালো। তুমি বড় নিমক খারাপ। আল্লাহ এরপরে গিয়ে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য, অকৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, কিন্তু এরপরে কুকুরটা ডাক দিয়ে বলে মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না। সুর আসলে আমি বলবো না, আপনি ঘুমান। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। অমানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। তোমরা ঘুমাও, আমি আল্লাহ ঘুমাই না। ঘুমান। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুম নাই, তোমরা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কিতাবে মুফাসসিরিনে কেরাম 3টা কারণ লিখেছেন। এর একটা কারণ হলো আল্লাহ বলেন আমি রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও ঘুমাই না। আমার দয়া মায়া আমার ঘুমাইতে দেয় না। উদাহরণ দিলে বুঝবেন। ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার যেত। আব্বা ঘোষণা দিতেন, হয়তো আমি বাড়িতে থাকবো, আর না হয় হ্যাঁ থাকবে। আমিও ঘোষণা শুনি না, বাড়ি তারাই না। সন্ধ্যা হয়ে গেলে আর কারো ঘরে থাকা যায় না, সকলেই বের করে দেয়, ঘরে যাও, দর লাগাইলাম। কিন্তু আমার উপরে যে 140 ফুট জারি, ঘরের পিছন দিয়ে যেতাম, দেখতাম ঘরের হালত কি, দিয়ে আব্বা ঘরে আসে। অপেক্ষা করতেছি কোনো একটা সুযোগ পাই, মা যদি জানতে পারে আমি আসছি, তো আমাকে ঘরে ঢুকার একটা ব্যবস্থা করবেনি, কারণ মার মায়া দয়া। কিন্তু মাকে যখন বুঝাইতাম পারি না, ডাক দিতে পারি না, আব্বা শুনে নেব। বৈশাও থাকতে পারতেছি না, মশাও কামড়ায়, কুত্তা একটা দৌড় দিলে মনে হইতো আজরাইলি দৌড় মারছে। বেড়ার পরে আওয়াজ করতাম, আব্বা এমনি কয় কারে? মা কয় এটা বিলাই দেয়, এটা খালি বেড়া ভাঙ্গেলায়, এটা বড় দুষ্ট, রাখ, আমি আইয়া কয়টা দিলেই ঠিক হইবে। আব্বারে বুঝাইছেন বিলাই, আব্বার মনটা অন্যদিকে ডাইভার্ট করে দিল, ঘুরাই দিল। আর আমারে বুঝাইলেন রাখ, আইতাছি। ওই আয়া কয়টা দিব যে কইছে এইটা আইতাছে। বেড়ার ছিদ্র দিয়া দেখি আব্বা বিছনায় ঘুমায়া গেছেন, মা উপরের জিনিসটা নিচে নাকে, নিচেরটা নিয়ে উপরে তো কাজ দেখাইতেছে, আসলে কোনো কাজ না। আমি তো জানি ডিব্বাটি কোনো কাজের না, লড়াই। আব্বা ক ঘুমাইবা না? মা জবাব দেয় ঘুমান, আমার কিছু কাজ বাকি রয়ে গেছে, সাইরা ঘুমামু। কোনো কাজ নাই, একটাই কাজ,
আমার সন্তান বাহির রয়ে গেছে, আমি ঘুমায় গেলে সে মা মা বলে ডাকলে কে জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা চাইতে আমি আল্লাহ দয়া মায়া কোটি গুণ